আজকে সুইটানের রান্নাঘর থেকেই করা যাক, তাও আবার দুপুরবেলা। রান্না তেমনভাবে কোনো কিছু নেই, হালকা পাতলা একটা রান্না হবে। এই যে এখানে লবণ হলুদ মাখিয়ে রেখেছি, টমেটো কাটা আছে আর অল্প মোচা ছিল সামনের ওদিকে, যেটা একদম কুচিটা থাকে সেটা আমি চাটলি করে সেদ্ধ করে নিয়েছি। এখানে আতপ চাল ধুয়ে রাখা আছে, আদা রসুন, আর এখানে অল্প পরিমাণে ছিল পেঁপে আর একটা ছিল আলু, তো সেটাকে বার করে এখানে রাখা হয়েছে। এখন ফটাফট রান্না করবো, আলু আর পেঁপেটা দিয়ে ওই মাছটা করব, আর মোচাটা যেটা সেদ্ধ করলাম সেটা করব এই আতপ চাল দিয়ে। ব্যাস এই রান্না আজকে, মাপে মাপে রান্না হবে, বোঝাই যাচ্ছে আজকে বেশি আজ আর বেশি কিছু হবে না, বাড়তি রান্না বা বেশিও রান্না হবে না, যা আছে অল্প স্বল্প করে আছে, একজনের মতনই, অসুবিধা নেই, হয়ে যাবে। আজকে রাত পর্যন্ত পার হয়ে যাবে। কালকে তো লুচি ভাজা হয়েছিল, সেটা তোমাদেরকে দেখানো হয়নি, তো সেই লুচিটা রাখা রয়েছে, সেটা নয় রাত্রে হয়ে যাবে। আর পণ্ডিতকে খাওয়ানো হয়েছে দই চিড়ে। আর আমি মাথায় আজকে শ্যাম্পু করলাম, হালকা একটু দই দিলাম, গায়েও একটু দই মাখলাম। মানে গরম তো, গরমের জন্য বলাটা ভুল হবে, গরম তো সেটা তো থাকবে, স্বাভাবিক ব্যাপার। আর তার মধ্যে এই ভাদ্র মাসের এই রোদ খুব বাজে বাজে হয় একটা। তার মধ্যে যেটা বলতে চাইছি হলো ছাদ। এবার ছাদে কি হচ্ছে, পুরো রোদের যে গরমটা তাপটা সেটা তো সম্পূর্ণ ঘরে, এবার ঘর থেকে তো বাইরে আর বেরোচ্ছে না, সেভাবে থাকছে। এবার ঘরের মধ্যে আমি থাকছি, এবার কি হচ্ছে, পুরো গায়ে শরীরে একটা কালো স্পট পড়ে যাচ্ছে, এত বাজে লাগছে যে কী বলবো। এর আগের বাড়িটা খুব সুন্দর ছিল, মানে যখন যেখান থেকে আসা হয় কিছু না কিছু একটা থাকে বাড়ির, যে ভালো থাকে এমন একটা আর কি। তো ঠিক আছে, বেশি বক বক করবো না। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ছোট্ট পরিবারে তোমাদের অনেক ভালোবাসা রইলো। ব্লগটা শুরু করলাম দুপুর থেকে, এখন বাজে 1:30, এখন রান্নাতে ঢুকবো। ভাত হয়ে গেছে কমপ্লিট, শুধু মোচা আর মাছের ঝোলটা পাতলা একদম লঙ্কা ছিঁড়ে করবো, ব্যাস ঝামেলা ছুটি। তো চলো একবারে রান্নাতে যাওয়া যাক, রান্নাটা দেখাই। কড়াই গরম হয়ে গেছে, এখন মাছ ভাজাটা বসিয়ে দেবো। মাছ বলতে ওই মাথার একটা লেজ রয়েছে, সেটাই বসিয়ে দেবো। তেলও প্রায় ফুরিয়ে এসছে। ঘরের যা যতটুকু ছিল এই কটা দিন, তো 7টা থেকে 8টা দিন তো চলে গেল। এবার কাল থেকে কি হবে কিছুই বুঝতে পারছি না। টাকা না আসলে আমি বাজার হাট কোনো কিছুই করতে পারছি না। আর এদিকে পণ্ডিতের হাট, মানে হাট বলছি, হাত যে আছে সামনের যে পা, যেটাকে ওদেরকে পাই বলা হয়, ও তো হাত বলেই চিনে, যেহেতু ছোটো থেকে ওকে আমি হাত বলেই ডেকে নিয়ে এসেছি, যে ডান হাত বা হাত, তো ওই তখন ওটাই চেনে। চুলকে চুলকে এমন করেছে, ওকে আমি মানে কি বলবো, কোনো কিছু দিয়ে আটকে রাখতে পারছি না। পাউডার দিচ্ছি সঙ্গে, মানে যতক্ষণ চোখে চোখে রাখছি ততক্ষণ ঠিক আছে, বাকি টাইমে চেটে উঠে দিচ্ছে। ওষুধ লাগাচ্ছি, নিমেষের মধ্যে চেটে উঠিয়ে দিচ্ছে। কতক্ষণ ওর দিকে চোখ করে তাকিয়ে থাকবো বলো তো তোমরাই। কুল পাউডার দিচ্ছি, ঠিক থাকছে, মানে যতক্ষণ না চাটাচাটি হচ্ছে, মানে যেটা উঠেছে তো ঠিক থাকছে। আবার ভালো জায়গাটাকে কি করছে, চুলকে চুলকে চুলকাচ্ছে ওখানে। তার জন্যেই মানে ছোটো ছোটো গুড়ি গুড়ি লোম উঠেছে। আর লোম না উঠলেও দেখবে কিছু মানে কেটে যাওয়া বা কিছু হওয়া, সেখানে না তোমার শুকিয়ে আসলে টান ধরলে চুলকায়, ওরকম হয়ে গেছে ওর ব্যাপারটা। আবার রক্ত বার করে দিচ্ছে, কি বলবো, এমন চুলকাচ্ছে। আর চোখের সামনে যখন দেখতে পাচ্ছি, সাথে সাথে আমি আবার পাউডার দিয়ে দিচ্ছি, কুল পাউডারটা। ওষুধ তো সঙ্গে সঙ্গে খেয়ে উঠিয়ে দিচ্ছে। তো ওষুধটার থেকে আমি ভাবলাম যে না, ওই খেয়ে যখন উঠে নিচ্ছে আমি পাউডারটাই দিয়ে রাখি। এবার যে পাউডার বা কোনো ওষুধ দিয়ে আমি বেঁধে রাখছি ওর সামনের হাত দুটোকে, ব্যাস ও এমন করছে মনে হচ্ছে কী হয়ে গেছে, ওর ওর অনেক কিছু হয়ে গেছে। প্রথমত হয় ওই ভয় পাচ্ছে, আর না হলে দ্বিতীয়ত ও ভাবছে কি না কি হয়ে গেছে। ও কি বলতো, মানে ও যে পা ফেলবে, ও সামনের পাটা ও আর ফেলছে না, মানে এমন ন্যাংড়াচ্ছে মনে হচ্ছে অনেক কিছু ব্যাপার হয়ে গেছে। আর কাঁদতে শুরু করে দিচ্ছে, আর না পারতে আমাকে খুলে দিতে হচ্ছে, আর না হলে ওর সামনে গিয়ে আমাকে বসে থাকতে হচ্ছে, গায়ে হাত বুলাতে হচ্ছে, তো ও ততক্ষণ ঠিক থাকছে। এবার আমি রান্না ছেড়ে দিয়ে এগুলো কি করি বলো তো। আর যেই টাইমে ধরো যে সব কিছু কমপ্লিট করে গিয়ে আমি যে বসি ঘরে, এবার ওই টাইমে যখন করতে যাবো খাটের ভেতরে ঢুকে যায়। এবার মানে তখন না আমাকে আর ইচ্ছেও করে না কিছু জোর করতে। যাই হোক, মাছের ঝোলটা তো ওদিকে হচ্ছে, আমি এবার মোচাটার দিকে বসিয়ে দেবো। এদিকে সব কিছু একটা প্লেটের মধ্যে রেডি করে রাখলাম, চারিদিকে একটু একটু করে আমি ছড়িয়ে ছিটিয়ে রেখেছিলাম। মানে আদা রসুন আর ছিল তোমার টমেটো, এগুলো সব একটু একটু করে অন্য অন্য জায়গায় ছিল। তো যে প্লেটটাতে চাল রেখেছিলাম আতপ চাল, ওর মধ্যে সব রাখলাম। তাহলে এক জায়গাতে তেলের মধ্যে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ওই তরকারি নামিয়ে নেবো। কীভাবে করবো সেটা দেখবেই। তো হাতটাকে আমি কোনো রকমভাবে
ঠিকঠাক করে রাখতে পারছি না। কালকে একটু অলিভ অয়েল দিয়েছিলাম, তো দেখলাম যে ঠিকঠাক হয়ে গেছিলো। রাত্রে দেখছি যে কখন যে চুলগুলো আবার রক্ত বার করেছে, সেটা ওই একমাত্র জানে। যখন আমি আওয়াজ পাই সাথে সাথে তো আমি তো কিছু একটা ব্যবস্থা করি, কিন্তু কতক্ষণ মানে আমি কতক্ষণ কান আর চোখটা খোলা রাখবো বলো তো ওর দিকে? আমার তো অন্যান্য অনেক কিছুই থাকে। এবার যখন আমার মনে পড়ছে, যখনই আমি দেখছি ওর হাতের ওরকম অবস্থা, আমি সঙ্গে সঙ্গে কিছু না কিছু একটা লাগিয়ে দিচ্ছি। জানি না হাতটা কী করে ঠিক হবে। আর অলিভ অয়েলের কথাটা যেটা বললাম, ওর শরীরে না অলিভ অয়েল দেখছি ধেরে গেছে। ও সত্যিই মানুষ, ওর যে ওষুধ নিয়ে এসে লাগায় দেখি না ভালো হয় না। যেগুলো মানুষের জিনিস সেগুলো লাগায়, সেগুলো আবার দেখি ওর ঠিক হয়ে যায়। মানে ওকে আকারে গঠনে পশু করেছে, মানে ওর পরিচয় তো সত্যি কথা বলতে কুকুরই, ওর কুকুর নামে পরিচিতি, যেমন আমরা মানুষ নামে পরিচিতি। আমাদের একটা আলাদাভাবে নাম আছে, কিন্তু আমরা পরিচিত তো মানুষ নামে। তো তেমন হয়ে গেছে ও, ওর পরিচিতি কুকুর নামে হলেও ওর সমস্ত কিছু ভগবান ঠাকুর ওকে মানুষের সব কিছুই দিয়ে দিয়েছে। এত কিছু করা হয় ওর জন্য, এত 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 কিছু বলাটা ভুল, মানে ওর যতটুকু প্রয়োজন আর কি, ওর জিনিসগুলো দেখি একটাও কাজে লাগে না, বরঞ্চ মানুষদের যে সমস্ত ওষুধপত্র তেল কাজে লাগে সেই সমস্ত জিনিস ওর দেখি কাজে লাগে ওর জিনিসের থেকে। তো যাই হোক, একদিক থেকে ভালো, আমার ঘরের জিনিস ঘরেই থাকে। আমার কি মন হলো, ওর গায়ে তো ওষুধটা দিচ্ছি, ওগুলো তো ভালো হয়ে গেছে, এখন শুধু লোম বার হতে দেরি। এটা তো প্রত্যেকবার ওর গরমে অ্যালার্জি হয়। তো এইবার না ওই যে গায়ে শুকিয়ে যাওয়ার পর যে চামড়াগুলো ওঠে খুশকির মতো, আমার কি মন হলো যে একটু অলিভ অয়েল দিই। অলিভ অয়েল তো এমন একটা তেল যে সব কিছুই ধরো যে সবারই ধারে। এত খিদে পেয়েছে, আমি বিস্কিটটা খাচ্ছি। মাছের ঝোলটা নামালাম, এখন মোচাটা বসিয়ে দেবো, তাহলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। একটু সময় লাগবে, আজকে সকালে তো কিছু খাওয়া হয়নি, ভীষণ খিদে পেয়েছে। আমি যে বিস্কিট আছে তাহলে খেয়ে নিই একটা, ঢক ঢক করে জল খাবো। রান্না হয়ে যাওয়ার পর জোরেকে খাইয়ে তারপর খাবো, ধীরে সুস্থ বসবো। কোনোটাকে চার্জে বসাবো, এটা একটা সব থেকে বড়ো কাজ। কারণ ওরা তো খিদে পায়, ওকেও মাঝে মধ্যে একটু খাবারটা দিতে হয়, নাহলে ও তো চলতে পারে না। এদিকে হয়ে যায়, তারপরে ওকে খেতে দেবো। সাথে দিয়ে দিলাম শর্টকাটে, অত আর ঝামেলা করছি না। আমি খাবো, কেউ নেই খাওয়ার। আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ আদর চাল টমেটো সব একসাথে দিয়ে দিচ্ছি। এটা হালকা করে ভাজা হয়ে গেলে মোচাটা দেবো, দিয়ে লবণ হলুদ আর একটু মিট মশলা রয়েছে, মিট মশলাটা দেবো, তাহলে আমার রান্না হয়ে যাবে কমপ্লিট। গরম মশলা তো খাই না জানোই, গরম মশলা নেই, গোটা গরম মশলা আছে, দিলে দাও যেতে পারতো, থাক। আর এই যে মাছের ঝোল আমার কমপ্লিট, মাছের ঝোল হয়ে গেছে। এখানে মশলাটাও বানিয়ে রেখেছি, সেদ্ধ করা আছে, ফোড়নি দিয়ে আবার একটু করলেই, এই যে এইভাবে কুচিয়ে নিলেই বেশ আরও মিহি হয়ে যাবে, অসুবিধা নেই। তরকারি কমপ্লিট, এতে একটু ঘি দেব, তাহলেই হয়ে যাবে। ঘিয়ের কৌটোটা রোদে দিলাম, নিচে পড়ে আছে জমে গেছে, একটু রোদে দিলে গরম হবে না, গলে যাবে, ব্যাস। তোমরা ভাববে যে এই মা মশলা ছাড়া মোচার তরকারি কীভাবে খায়, কেমন হলো দেখালো না, তার জন্যই যে দেখিয়ে দিলাম। হয়ে গেছে, আমি এখন একটু বসবো ফ্যানের হাওয়াতে, তারপরে নিজে খাবো, জোরোকে খাওয়াবো। জোরোর ভাতটা ততক্ষণে ঠান্ডা হোক। এদিকে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, শুধু বাকি রইল বাসন। বাসন রাত্রেবেলা ধরলেও অসুবিধা নেই। আর এটা তো কালকে রাত্রের বাসন, কালকে রাত্রের নয়, মানে কালকের বাসন আছে, কালকের রাত্রের যে বাসন আজকে সকালে মেজেছি সেটা আছে, এক জায়গাতে এভাবে পড়ে আছে। যাই হোক, আমি এখন একটু ফ্যান ছেড়ে বসি। এই যে পণ্ডিত একটু রোদে গেছিলো, আমি এখন বসলাম, পরে দেখা হবে তোমাদের সাথে। উফ বাপরে রোদ্রে। অলিভ অয়েল দেওয়ার পর ওর চামড়াগুলো দেখছি এত সুন্দর হয়ে গেছে, আর লোমগুলোও এত সুন্দর হয়েছে, নরম সফট, একটা খসখসে ভাব ছিল, সেটা দেখছি খুব সুন্দর হয়ে গেছে। তো আজকেও আমি ওটা লাগিয়ে দিয়েছি ওকে এক সময় মনে করে, মানে কাজের ফাঁকে। আর যাই হোক, যে ক্যামেরাটা অন করেছি কাজ করছিলাম, তো দরজা খটখট করে বেরিয়ে দেখছি যে বাড়িওয়ালা যা, মানে বাড়ির যে দাদাটা আছে, সে দাদাটা টাকা দিতে এসছে, মানে টাকা পাঠিয়েছে ওর অ্যাকাউন্টে, এবার ক্যাশ আমাকে দিতে এসছে। যাই হোক, টাকা চিন্তা করছিলাম যে কী করে কী হবে, আজকে টাকা চলে এসছে, কালকেই আমাকে বাজারের জন্য দৌড়োতে হবে, দৌড়োতেই হবে, বসে থাকলে হবে না।
কেন কিচ্ছু নেই, তোমরা তো দেখতেই পাচ্ছ, যা ছিল একা মানুষের জন্য তো চলে গেল এদিক সেদিক করে সব কিছু। তো ঝামেলা হয়নি, কিন্তু কাল থেকে সত্যি ঝামেলা হবে আমি যদি না যাই। তো জোরে এসছে টাকার থেকে দেখো আমাকেই গন্ধ শুনছে, মানে আমার কিছু না হয়ে যায়। আর কি বলতো, কেউ আসলে আমি যদি বাড়িতে একা থাকি এত চিৎকার করে, যেই বলি যে আমি এখানেই আছি, আমি বাইরে যাব না, ওরা কিচ্ছু করবে না, তখন গিয়ে চুপ হয়। তো যাই হোক, এটা স্বাভাবিক ব্যাপার, বাড়িতে যাদের বাড়িতে আছে তারা সবাই জানে এই ব্যাপারটা। আর ওই এখন খেলা শুরু করেছে, আর আমি এদিকে ঘরের কিছু কাজ ছিল, সেই কাজগুলো আমি করেছিলাম আর কি। এখন ওর সাথে খেলতে হবে। আর এবার না আমি ভেবেছি যে ছোট নাইটি নেব, ছোট নাইটি আমি পেয়ে মানে বাজারে দেখতে পেয়েছিলাম, ছোট নাইটি নেব। আর এই নাইটিগুলো তো মানে কি বলবো, এমনিতেই ছোট, যাই হোক ব্যবহার করার পর আরও হয়ে গেছে। আর ওগুলো বাসনগুলো সেভাবে পড়েছে, এখনও পর্যন্ত গোছানো হয়নি, ওগুলো গুছিয়ে এখন সব মেজে গুছে উঠলাম, যেহেতু কালকে বাজারে দৌড়াতে হবে। আর বাজার, আর এদিকে এত কিছু ঘরের কাজ, এদিকে এসে রান্নার জোগাড়, সব কিছু হুটোপুটি লেগে যাবে। তার জন্য আজকে আমি বাসনগুলো মেজে রেডি করে রাখলাম, এটাই বলছিলাম তোমাদেরকে। আর এদিকে আমার খাবার আছে রাখা, অল্প মাছ আছে আর মোচা আছে, এখন আমি মুড়ি দিয়ে খেয়ে নেবো, জোটোর খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো ঠিক আছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক ফ্যামিলি যারা আছো তারা অবশ্যই অবশ্যই আমার পেজটিকে ফলো করো, ফলো করে আমার পাশে থেকো। ঠান্ডা জল দিয়ে দিলাম, কেন গরম তো পড়েছে, আমার তো অত লাগে না ঠান্ডা জল, অত লাগে না বলাটা ভুল, আমি খাই না এখন, দুদিন ধরে একটু হালকা খাচ্ছি। আর জোরের জন্য আমি একটু বাটিতে জলটা রাখি, ওর লাগে ঠান্ডা জল, কেননা লাট সাহেব তো আমার ঘরে ওটা রাজা, ও ঠান্ডা জল ছাড়া খায় না, তার জন্যে ঠান্ডা জলটা রাখা হয় ওর জন্য বাটিতে। আর বোতলে রাখি না কেন এটা বলবে, বোতল তো আছে, বোতল আছে জানি, কিন্তু বোতলে আমি রাখছি না একটা কারণের জন্যে। চলো, বালতিটা ভরে জল ছিল না, তো বালতিটা দেখতে পাচ্ছ কী অবস্থা হয়েছে। এই চোখ মুখ নিয়ে আমি আসতে চাইছিলাম না সামনাসামনি, বালতিটার অবস্থা দেখলে কেমন কালো হয়ে আছে না, কোনো রকমভাবে কোনো কিছুতেই উঠাতে পারছি না। 3 দিন 2 দিন এভাবে মাজতেই আছি, বেশিরভাগ 3 দিন 4 দিন মাথাতেই আমি মাজছি। যেমন মগটা নোংরা হয়েছে, কালো হয়েছে, সেরকম হয়েছে বালতি, সেটা হলো একমাত্র জলের জন্যে। ব্লিচিং পাউডার বলা হয়েছে, এবার দেখা যাক ব্লিচিং পাউডার কবে আনা হয়। ব্লিচিং পাউডারের জন্য তো আমি আমার সাদা চুড়িদারটাও পরতে পারলাম না, ওইভাবে পরে থেকে গেলো, যে কাদার দাগটা আর উঠলোই না।